গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তাপগতিবিদ্যা এই অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। আজকেও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সৃজনশীল প্রশ্ন সলভ করতে গেলে আমাদের অবশ্যই কী লাগে, আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হয়, তাই না? আমাদের যদি সূত্র ভালো মুখস্থ থাকে তাহলে আমরা এই ধরনের অঙ্ক খুব ভালোভাবে করতে পারবো। আশা করি তোমাদের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ আছে। তো অঙ্কগুলো করতে গিয়ে কী কী সূত্র লাগবে আমি সেই সূত্রগুলো আগে একটু লিখে দিব। যদি মুখস্থ না থাকে বা জানা না থাকে তাহলে সূত্রগুলো আগে তোমরা লিখে নিবে, তারপর অঙ্কগুলো করবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা আমাদের আলোচনা শুরু করি। শুরুতে একটু উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকে চিত্রে 20 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য লেখচিত্র দেখানো হলো। তাহলে এটা কয় গ্রাম? 20 গ্রাম অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসকে কী দিয়ে প্রকাশ করা হয়? O2। তো এখানে চিত্র 1, হ্যাঁ, আর এটা হলো চিত্র 2। তো এখানে বলে দিয়েছে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর এখানে কিছু বলে দেয়নি এটা কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় না সমষ্ণ। এটা তোমাদেরকে দেখে বুঝতে হবে এটা রুদ্ধতাপীয় না সমষ্ণ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা এখানে দেখো T1ও যা আছে এখানে T2ও সেম আছে, তাই না? এখানে T2 এবং T1-এর মান সেম আছে, তার মানে আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন হয়। এর মানে হলো প্রথম চিত্রটি সমষ্ণ প্রক্রিয়া, তাই না? তো তাহলে এটা সমষ্ণ, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে কি আছে প্রশ্নটি আমরা একটু দেখে নিই। কোন চিত্র অনুযায়ী কৃত কাজের মান বেশি হবে, গাণিতিকভাবে তোমার মতামত দাও। তো এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, বাসায় তোমরা এই অঙ্কটি করবে। হ্যাঁ, এই উদ্দীপক দেখে অঙ্কটি করার চেষ্টা করবে। আমি নেক্সট ক্লাসে এই অঙ্কটি আবার করিয়ে দিব। তো তোমরা তখন তোমরা যে অঙ্কটা করলা তার সাথে এটা মিলিয়ে নিবে। আজকে এই অঙ্কটি করে দিব না, নেক্সট ক্লাসে করব। এখন নতুন আরেকটি উদ্দীপক দেখি। এখানে দুইটা পাত্র, একটা পাত্র হলো এ, হ্যাঁ, আর একটা পাত্র হলো বি। এ ও বি পাত্র, এই পাত্রের তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস, আর এই পাত্রের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এই পাত্রের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস আর বি পাত্রের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এবং উভয় পাত্রে এটাতে আছে 1 কেজি আর এটাতে আছে কত? 1 কেজি কী আছে? পানি আছে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের উদ্দীপক। তাহলে এ ও বি পাত্রে যথাক্রমে 100 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার করে 1 কেজি পানি আছে। হ্যাঁ, এটা তো কী আছে? 1 কেজি পানি, এটা তো 1 কেজি পানি আছে। আচ্ছা, তোমরা একটু মনে রাখবে যে দুইটা পাত্রের তাপমাত্রা কত। তাহলে আমাদেরকে বের করতে হবে যে এ ও বিকে ব্যবহার করে ইঞ্জিন তৈরি করা হলে, যদি এ পাত্র এবং বি পাত্রকে ব্যবহার করে ইঞ্জিন তৈরি করা হয় তাহলে সর্বাধিক দক্ষতা কত হবে তা নির্ণয় করতে হবে। খুব সহজ একটি প্রশ্ন, আমরা কিন্তু জানি যে দক্ষতার সূত্র কী। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা কি? এ ও বি পাত্রের পানি একত্রে মিশ্রিত করলে এন্ট্রপির কীরূপ পরিবর্তন হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তার মানে আমার এখানে এন্ট্রপির সূত্র লাগবে, তাই না? তো তোমাদের যদি দক্ষতা এবং এন্ট্রপির সূত্র জানা থাকে তাহলে এই উদ্দীপকের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধান করতে পারবে। তো যদি জানা নাও থাকে আমি শুরুতেই সূত্রগুলো লিখব, তারপরে আমরা অঙ্কগুলো করব। যদি জানা না থাকে অঙ্কটি লিখে নিবে, ঠিক আছে? সূত্রটি লিখে নিবে। ঠিক আছে, আমরা প্রথম যে সমস্যাটি আছে এ ও বিকে ব্যবহার করে ইঞ্জিন তৈরি করা হলে সর্বাধিক দক্ষতা নির্ণয় করো, এটি আমরা করব। তাহলে আমরা নর্মালি যে সূত্রগুলো আজকে ব্যবহার করব, কী সেই সূত্রগুলো? একটা সূত্র হলো যে ইটা ইকুয়াল টু দক্ষতা, ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, হ্যাঁ, ইন্টু কত? 100%। এটা হলো দক্ষতার সূত্র। আরেকটি সূত্র, এটাকে কিউ দিয়েও লেখা যায়, 1 মাইনাস Q2/Q1 ইন্টু কত? 100%। এই দক্ষতার এই দুইটা সূত্র আমরা জানি, এই দুইটা সূত্র দিয়ে আমরা দক্ষতা বের করতে পারবো। আচ্ছা, তোমরা যদি জানা না থাকে সূত্র দুটো লিখে নিবে। আচ্ছা, এরপর এন্ট্রপির কী কী সূত্র জানি? এন্ট্রপির আমরা অনেকগুলো সূত্র জানি। একটা জানি DS ইকুয়াল টু mLF/T, আর একটা জানি
LV/T, আর একটা কী জানি বলো, MS লন T2/T1। আরও সূত্র জানি Q/T। হ্যাঁ, এই কটা সূত্র আমরা এন্ট্রপির জানি। হ্যাঁ, তোমরা এন্ট্রপির এই সূত্রগুলো লিখে নিবে কোনটাকে কি বলে। হ্যাঁ, এটা আমরা অঙ্ক করার সময় বলবো। তো এই সূত্রগুলো যদি জানা না থাকে তাহলে লিখে নিবা, আশা করি জানা আছে। তাহলে আমরা এখন অঙ্কটি শুরু করি। প্রথম পাত্রে আমার প্রথম যে অঙ্কটি ছিল বলছে যে দক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা আগে লিখব যে কী কী দেওয়া আছে, তারপরে আমরা সূত্রটি লিখব। তাহলে শুরুতে আমরা দাগ দিলাম, লিখি এখানে শুরুতে যে তাপমাত্রাটা দেওয়া আছে T1 = কত, 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তোমরা জানো সেলসিয়াসকে ক্যালভিন করতে হলে 273 যোগ করতে হয়। তাহলে এই 100 সাথে 273 যোগ করলে কত হবে, 373 ক্যালভিন। আর T2 আর একটা তাপমাত্রা আছে, সেটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তো এর সাথে যদি আমি ক্যালভিন করি তাহলে কত হবে, 273 যোগ করলে 273 ক্যালভিন। আর বের করতে হবে কি, ইটা, দক্ষতা ইটা = হট। ঠিক আছে, দক্ষতা ইটা সমান হট। তো শুরুতে আমরা লিখব যে আমরা জানি কি জানি, হ্যাঁ, ইটা = 1 মাইনাস উপরে হবে কি T2/T1 ইন্টু 100%। তো এই T1কে উৎসের তাপমাত্রা বলা হয়। হ্যাঁ, T1কে উৎসের তাপমাত্রা বলা হয় এবং T2কে বলা হয় তাপগ্রাহকের তাপমাত্রা, তাই না? তো এখানে তো উৎস বা তোমার তাপগ্রাহক কোনটা এরকম কিছু বলা নেই, প্রথম চিত্র দ্বিতীয় চিত্র। তাহলে আমরা ধরে নিব যেটা তাপমাত্রা বড়, উৎসের তাপমাত্রা সবসময় বেশি থাকে। তাই প্রথম চিত্রটি T1, এটা হলো উৎসের তাপমাত্রা, দ্বিতীয়টি হলো তাপগ্রাহকের তাপমাত্রা। তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, হ্যাঁ, মানগুলোকে বসিয়ে দাও সবাই আমার সাথে সাথে করার চেষ্টা করো। আমরা একটু মানগুলো বসানোর জন্য একটু কালার চেঞ্জ করে নিই। আচ্ছা, তাহলে 1 মাইনাস T2-র মান কত, হ্যাঁ, T2-র মান 273 আর T1-এর মান কত, 373 ইন্টু কত, 100%। তো সমান যদি ক্যালকুলেটরের সাহায্যে এটার আমরা হিসাব করি তাহলে কি আসবে, ক্যালকুলেটরের সাহায্যে করলে একটু করে দেখো, 26.81%। তাহলে যন্ত্রটির সর্বাধিক দক্ষতা A ও B পাত্রকে একত্রে মিশ্রিত করে যদি একটি যন্ত্র তৈরি করা হয় তাহলে তার সর্বাধিক দক্ষতা হবে 26.81%। ঠিক আছে? হ্যাঁ, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। ওকে, আমরা তাহলে দ্বিতীয় অঙ্কটি শুরু করব। দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি তোমাদের যদি করতে হয়, তার মানে সেক্ষেত্রে তোমাদের আগে উদ্দীপকের যে বিষয়গুলো দেওয়া আছে, দ্বিতীয়টা কি বলছে, হ্যাঁ, দ্বিতীয় উদ্দীপকটা আবার একটু দেখে নাও। প্রশ্নটা বলছে যে A ও B পাত্রকে একত্রিত মিশ্রিত করলে এন্ট্রপির কীরূপ পরিবর্তন হবে সেটি বের করতে হবে। এন্ট্রপির আমরা সূত্র বের করব। তো A পাত্রের জন্য এন্ট্রপি বের করব, B পাত্রের জন্য এন্ট্রপি বের করব, তারপরে কি করব, এন্ট্রপির পরিবর্তনটা বের করব। দুইটা পাত্রে মিলে যে এন্ট্রপি হবে একত্রে, সে এন্ট্রপি অর্থাৎ মোট এন্ট্রপিটা বের করব। হ্যাঁ, তো এটা হলো আমাদের প্রশ্ন। আমরা শুরু করি। আমরা জানি যে এন্ট্রপি একটা তাপমাত্রা দেওয়া হয়, দুইটা তাপমাত্রা দেওয়া হয়। তো দুইটা পাত্রকে একত্রে মিশ্রিত করলে তাহলে মিশ্রণের একটা তাপমাত্রা হবে। তো প্রথমে আমাদের এই মিশ্রণের তাপমাত্রাটি বের করতে হবে। আচ্ছা, তো প্রথম পাত্রের তাপমাত্রা কি আছে, প্রথম পাত্রের তাপমাত্রা আছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? প্রথম পাত্রের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় পাত্রের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। যদি পাত্র দুটাকে একত্রে মিশ্রিত করা হয় তাহলে কে তাপ গ্রহণ করবে, কে তাপ বর্জন করবে? তাহলে অবশ্যই প্রথম পাত্র তাপ বর্জন করবে, দ্বিতীয় পাত্র তাপ গ্রহণ করবে, তাই না? তো আমরা এখানে একটু লিখে নিই যে কি লিখব, যে বা এভাবে আমরা করতে পারি যে প্রথম পাত্রের ক্ষেত্রে, আচ্ছা আগে ধরে নাও, ধরি
মিশ্রণের তাপমাত্রা সমান সমান কত থিটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথম পাত্র দ্বারা কি তাপ বর্জিত তাপ, প্রথম পাত্র দ্বারা বর্জিত তাপ Q1 ইকুয়াল টু কী হবে M1 S1, হ্যাঁ, আর এখানে ডেল্টা T1 দিই, ডেল্টা T1 না, M1 S1 ডেল্টা T1। তাহলে M1 হলো প্রথম পাত্রের পানির ভর, S1 হলো আপেক্ষিক তাপ, S1 হলো আপেক্ষিক তাপ, আর ডেল্টা T এখানে হলো তাপমাত্রার পার্থক্য, তাই না? অর্থাৎ প্রথমে তাপমাত্রাটা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, পরে তাপমাত্রা হলো মিশ্রণের কত থিটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য হবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ। যেহেতু এখানে তাপ বর্জন করছে, তার মানে লাস্টে গিয়ে তাপমাত্রাটা কি হবে ছোট হবে। তাহলে পার্থক্যটা কি হবে সমান সমান একটু মনে রাখবে। তাহলে আমরা কি লিখব সমান সমান M1 মানে কত 1 ইন্টু S1, S1 মানে পানির আপেক্ষিক তাপ কি জানি 4200 ইন্টু তাপমাত্রার পার্থক্য কি হবে, হ্যাঁ, তাপমাত্রার পার্থক্য হবে 100 মাইনাস কত থিটা। অর্থাৎ সমান সমান যদি আমরা করি 4200 ব্র্যাকেটে 100 মাইনাস থিটা, এটা হলো কার মান Q1 এর মান, তাই না? এটা Q1। তারপরে কি লিখব দ্বিতীয় পাত্র, দ্বিতীয় পাত্র দ্বারা কি হবে গ্রহণ করবে না বর্জন করবে, অবশ্যই গৃহীত তাপ, গৃহীত তাপ দ্বিতীয় পাত্র কর্তৃক গৃহীত তাপ Q2 ইকুয়াল টু কী হবে M2S2 ডেল্টা T2, M2S2 ডেল্টা T2। দ্বিতীয় পাত্রে আমার পানির ভর কী ছিল একই ছিল, তাই না, 1 কেজি ছিল। আর দ্বিতীয় পাত্রে যেহেতু পানির আপেক্ষিক তাপও সেম, তার মানে S2-র মানও 4200। আর তাপমাত্রার পার্থক্য কী হবে, তাহলে এখানে তাপের কী হয়েছে গ্রহণ হয়েছে, গ্রহণ করে সে বড় হয়েছে, তাই না, গ্রহণ করে বৃদ্ধি পায়। গ্রহণ করে কেউ কম হয়, অবশ্যই গ্রহণ করে বৃদ্ধি পায়। তাহলে লাস্টেরটা বড়, থিটা বড়। তাহলে কি হবে সমান সমান কী লিখতে পারি M2-র মান কত 1 ইন্টু S2-র মান কত 4200 ইন্টু তাপমাত্রা ইয়ার কত হবে থিটা মাইনাস 0। তো কত হয় সমান সমান 4200 থিটা। এই হলো Q2-র মান, তাই না? তার এখন সাম্য অবস্থায় কি হবে Q1 ইকুয়াল টু কি Q1 ইকুয়াল টু Q2, বা Q1-এর মানটা কত ছিল মনে আছে তোমাদের 4200, আর এখানে কি 100 মাইনাস থিটা সমান সমান Q2-র মান কত 4200 থিটা। এটা Q1 ইকুয়াল টু Q2, তার মানে Q1-এর মান ছিল 4200 100 মাইনাস থিটা, আর Q2-র মান হলো 4200 থিটা। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমাকে কি করতে হবে আগে গুণ করতে হবে, তাই না? তো যদি আমরা গুণ করি বা কি হবে 4200 এটাকে গুণ করলে কত হবে 4200 এর সাথে দুইটা শূন্য বাড়বে মাইনাস 4200 থিটা সমান সমান কত 4200 থিটা। আচ্ছা, বা দুইটাকে যদি এক পাশে নিয়ে আসি 4200 এটা ওই পাশে গেলে কি হবে যোগ, তো দুইটা যোগ করলে কি হবে 84, দুইটা শূন্য থিটা সমান সমান কত 4200 এর সাথে আরও দুইটা শূন্য, বা থিটা ইকুয়াল টু কত হবে উপরে কত হবে বা আচ্ছা বা থিটা ইকুয়াল টু উপরে হবে 4200, হ্যাঁ, আরও দুটো শূন্য, আর নিচে কত হবে 84। হ্যাঁ, তাহলে একটু হিসাব করো কত আসে 84, হ্যাঁ 84। আচ্ছা, তাহলে যদি দুইটা হিসাব করি তাপমাত্রাটা কত আসে এটা একটু বের করো, ক্যালকুলেটরের সাহায্যে বের করলে বুঝতে পারবে। এখানে যেটা তাপমাত্রা আসে সেটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস।
50°C। তো এটাকে ক্যালভিন করলে এর সাথে যদি আমি 273 যোগ করি তাহলে কত হয়? 273 যোগ 50, হ্যাঁ, ক্যালভিন। তাহলে কত আসে সমান সমান? আচ্ছা, 3, 7 আর 5 12, 12 2, হাতে আছে 1, 3, 2 এর 1 কত? 3, 323 ক্যালভিন। যদি আমরা এটা করি তাহলে 323 ক্যালভিন, এটা মনে রাখবে, তাই না? তাহলে এটা হলো মিশ্রণের তাপমাত্রা, তো সর্বশেষ তাপমাত্রা 323 ক্যালভিন। তাহলে আমরা থিটার মান পাইলাম, মিশ্রণের তাপমাত্রাটা পাইলাম 323 ক্যালভিন। এখন আমার প্রথম পাত্রের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, তো প্রথম পাত্রের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, প্রথম পাত্রের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন DS1 ইকুয়াল টু কত হবে? M1 S1 ln T2/T1, তাই না? M1 S1 ln T2/T1। তাহলে এখানে T2টা কত? লাস্ট তাপমাত্রা কত? 50°C, তার মানে 323 ক্যালভিন। আর শেষ আদি তাপমাত্রাটা কত? 100°C প্রথম পাত্রের ক্ষেত্রে, তাই না? এতে 100°C ক্যালভিন করলে এর সাথে 273 যোগ করলে 373 ক্যালভিন। তাহলে আমরা যদি এখানে মানটি বসিয়ে দিই তাহলে কত হবে? সমান সমান 1 × 4200 ln কী হবে? উপরে হবে কত? আমরা একটু উপরে বসাই মানটা, তাই না? সমান সমান তাহলে কত হবে? 1 × 4200 ln কত হবে? উপরে হচ্ছে T2, তার মানে 323, আর নিচে কত? T1, তার মানে কত? 373। এটা তার মানে আমার এখানে যে মান আসে একটু হিসাব করো কত আসে। এটার মানটা কত আসে? মাইনাস আসে, তাই না? যেহেতু উপরেরটা ছোট, মাইনাস 604.49 জুল ক্যালভিন ইনভার্স অন, তাই না? জুল ক্যালভিন ইনভার্স অন। তো এটা হলো প্রথমটার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে, প্রথম চিত্রের ক্ষেত্রে। আর এটা হলো DS1। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো, এটা হলো DS1। এখন তোমাদেরকে বের করতে হবে কি? DS2। হ্যাঁ, সেম সূত্র, এন্ট্রপির সূত্র জানলে অঙ্কটা খুবই সহজ। তাহলে আমরা যদি করি দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন DS2 ইকুয়াল টু কত হবে? M2 S2 ln T2 প্রাইম বাই T1 প্রাইম, তাই না? তার মানে প্রথমটার শেষ তাপমাত্রা প্লাস আদি তাপমাত্রা, তাহলে সমান সমান M2, প্রথম চিত্রের ভর কত ছিল? 1 × পানির আপেক্ষিক তাপ 4200 ইন্টু এখানে লন T2 দুইটার ক্ষেত্রেই সেম, মিশ্রণের তাপমাত্রা 323, আর T1 কত? দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আদি তাপমাত্রাটা কত? 0°C, তার মানে কত? 273, হ্যাঁ এটা, তাই না? তো এখান থেকে যদি আমরা মানটি বসিয়ে দিই সমান সমান কত আসে? একটু ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করো। 1 × 4200 ln 323/273। যদি আমরা এটা বের করি তাহলে আসে 706.36 জুল ক্যালভিন ইনভার্স অন। হ্যাঁ, তা প্রথম চিত্রের ক্ষেত্রে DS1 আর এটা কত? DS1 আর DS2। এটা হলো দুইটা চিত্রের ক্ষেত্রে আলাদা আলাদা এন্ট্রপির পরিবর্তন বের করলাম। এখন আমার একসাথে এন্ট্রপিটা বের করতে হবে, তাহলে কি লিখতে হবে? সুতরাং মোট এন্ট্রপির
পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কত হবে, DS1 প্লাস DS2। তাহলে আমরা যদি মান বসিয়ে দিই, প্রথমটাতে মান ছিল কত, -604.49 যোগ, তারপরটাতে মান ছিল কত, 706.36। তো যোগ করে কত আসে, 101.87 এত জুল কেলভিন ইনভার্সন। এটাই হলো এন্ট্রপির প্রথম ও দ্বিতীয় পাত্রর এন্ট্রপির পরিবর্তন একত্রে মিশ্রিত করে এন্ট্রপির পরিবর্তন বের করা যাবে, তাই না? অঙ্কটি অনেক লং, তাই না? আমি ধাপে ধাপে করে দিয়েছি ব্ল্যাকবোর্ডে করার মতো। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে খাতায় তুলে নিবে, বা নিজেরা যদি পারো তাহলে তো ভালো। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তাই না? এন্ট্রপির পরিবর্তনের অঙ্ক আমাদের পরীক্ষায় মাঝে মাঝেই আসে। আমরা যদি তাপগতিবিদ্যা অধ্যায়ের উপর যে ইম্পর্ট্যান্ট অঙ্ক বাছাই করি, তাহলে কিন্তু এন্ট্রপির অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আমরা হাজির হব, এবং তোমাদের যে হোমওয়ার্কটি দিলাম এটি তোমরা ভালোভাবে করবে, করার চেষ্টা করবে। আসলে তোমরা যদি চেষ্টা না করে ভাবো যে স্যার করে দিবে, স্যার তো করে দিবেই, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না, তাই না? শেখার জন্য তোমাদের চেষ্টা করতে হবে। তো শেখার জন্য আমি অঙ্কটি তোমাদের বাসায় দিয়ে দিয়েছি, তাহলে অঙ্কটি আমি নেক্সট ক্লাসে আবার করিয়ে দিব। অর্থাৎ এটা হলো 54তম লেকচার, 55তম লেকচারে আমি অঙ্কটি করিয়ে দেব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।